সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবচেয়ে বড় বিষয় হলো ঢাকা থেকে যে সকল মেহমানরা এসেছেন এই তীব্র শীতের মধ্যে কষ্ট করে আমাদের জালুকাঠি সফর করার জন্য, জালুকাঠিকে ধন্য করার জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন। 2007 সালে সাংবাদিকতা শুরু করি। 18 বছর সাংবাদিকতা করার পরে এবারে হয়তো বা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রথম সহায়তা পাচ্ছি, এজন্য নিজেকে অনেক আনন্দিত লাগছে। বিভিন্ন কারণে, মতাদর্শের কারণে মিথ্যা মামলা, কারাবরণ, হামলার শিকার হতে হয়েছে। মাঠে ঘাটে সাংবাদিকতা যারা করি আমরা, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন থাকলে তার মধ্যে আমিও একজন। কিন্তু আদর্শিক ভিন্নতার কারণে এতদিনে আমরা সাংবাদিক হলেও ছিলাম নির্যাতন শিকার। এই নির্যাতনের শিকারের কারণে অনেক সময় পেশাদারিত্বের মধ্যেও এক ধরনের কোণঠাসা থাকতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা শুরু হয়েছে। আমরা এখন মুক্ত বিহঙ্গের মতো হাত খুলে কাজ করতে পারছি। আমাদের জালুকাঠিতে বেশ কয়েকজন সাংবাদিক যারা আমরা নির্বাচনকালে পর্যবেক্ষকের কার্ড পেতাম না, সেখানে দলীয় ট্যাগ দেওয়া হতো যে এরা এই দলের সমর্থক, এই দলের লোক, এদেরকে কার্ড দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে এখন হয়তো বা আশা করি যে আমরা সেই দলীয় ট্যাগ মুক্ত থাকব। আমরা আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করব। জালুকাঠিতে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের মধ্যে যারা ফেসিস্ট ছিলেন তারা এখন আর তারা এতই ভালো লোক যে এখন আর জালুকাঠিতে প্রবেশেরও সাহস পাচ্ছেন না, তারা থাকছে দূরে। আমরা জালুকাঠিবাসী শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে এবং সবাই সহাবস্থানে থাকার পক্ষে। জালুকাঠি একটি উপকূলীয় শান্তিপ্রিয় জায়গা, যে জায়গাতে যারাই কাজ করি আমরা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করি। হয়তোবা রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা ভিন্ন মত ভাবার কারণে এই ফ্যাসিস্ট 17 বছরে আমরা সেরকম কোন রাষ্ট্রীয় সুবিধা বা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা ভোগ করার আদৌ কোনো অধিকারী। এখন আল্লাহ সহায় হয়েছেন, আমরা সেই অধিকার ভোগ করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ কর্তৃপক্ষকে যারা এই যাচাই বাছাইয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ। এবার আমি অনুরোধ